আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অন্যের গ্রামীণ সিমের কল লিস্ট দেখবেন আপনার নিজের ফোনে। সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবং ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করেছে কিভাবে এয়ারটেল সিমের কল লিস্ট দেখা যায়। আজকের ভিডিওটি শুধুমাত্র এয়ারটেল সিমের জন্য। এই ভিডিওটি দেখার পর আপনি চাইলে আপনার প্রিয়জন বা আপনি যার কল লিস্ট দেখতে চাচ্ছেন সে যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকে তাহলে তার সিমের যাবতীয় কল লিস্ট দেখতে পারবেন, সে কোন কোন নাম্বারে কার সাথে কথা বলে। চলুন দেখে আসি কিভাবে আমরা অন্যের এয়ারটেল সিমের কল লিস্ট দেখতে পারি। সম্মানিত ভাইয়েরা, এয়ারটেল সিমের কল লিস্ট দেখার জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন একটি অ্যাপ ইনস্টল করার জন্য। মাই এয়ারটেল লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এটি এখান থেকে আপনারা ইনস্টল করে তারপর ওপেন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দিন। এখানে আপনি সেই মোবাইল নম্বরটি দিবেন যেই মোবাইল নাম্বারের কল লিস্ট আপনি দেখতে চাচ্ছেন। অর্থাৎ আপনি যদি আপনার প্রিয়জনের কল লিস্ট দেখতে চান তাহলে এখানে আপনার প্রিয়জনের নাম্বারটি দিতে হবে, বা আপনি যদি আপনার ছোট বোনের কল লিস্ট দেখতে চান তাহলে এখানে আপনি ছোট বোনের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এয়ারটেল। অতএব মোট কথা হচ্ছে আপনি যার সিমের কল লিস্ট দেখতে চাচ্ছেন তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নেই, আপনি যার কল লিস্ট আপনার নিজের ফোন থেকে দেখতে চাচ্ছেন তার মোবাইলে শুধুমাত্র একবারের জন্য একটি কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটি আপনাকে ম্যানেজ করতে হবে। এইটুকুই হচ্ছে একটু কঠিন কাজ। আপনি যদি একবার সেই কোড নাম্বারটি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি সারা জীবন বসে এই অ্যাপের মাধ্যমে আপনার প্রিয়জনের ফোনের কল লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চলে এসেছে। যেহেতু আমি আমার নিজের নাম্বার ব্যবহার করে আপনাদেরকে বিষয়টি বুঝাচ্ছি, এখান থেকে তার ফোনের ব্যালেন্স দেখতে পাবেন, ইন্টারনেট ব্যালেন্স দেখতে পাবেন, মানে তার সিমের যাবতীয় ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। তো সব থেকে মেজর পয়েন্ট যেটির জন্য আপনারা ভিডিওটি দেখছেন, কল লিস্ট কিভাবে দেখবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ইউজেস হিস্টোরি, এখানে আপনি ক্লিক করবেন ইউজেস হিস্টোরিতে। তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে ভয়েস কল। এখান থেকে আপনি সে কার সাথে কোন সময়ে কত তারিখে এবং কত মিনিট কত সেকেন্ড কথা বলেছে সকল ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পাবেন। যদি এই নাম্বারগুলো তার ফোনে সেভ করা থাকে তাহলে নাম সহ চলে আসবে, যদি সেভ করা না থাকে তাহলে লেখা উঠবে অপরিচিত। তাহলে এখান থেকে ইনকামিং এর উপর ক্লিক করলেই তার ফোনে যেই কল এসেছিল সেটি আপনারা দেখতে পাবেন। সে কোন কোন নাম্বারে কল দিয়েছিল এটি যদি দেখতে চান তাহলে আউটগোয়িং কলের উপর ক্লিক করলেই আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর আপনি যদি এসএমএস হিস্টোরি দেখতে চান সে কার কার সাথে মেসেজ করেছে তাহলে এখান থেকে এসএমএস এর উপর ক্লিক করে এসএমএস হিস্টোরিও দেখতে পাবেন। আপনি যদি একবার এই মাই এয়ারটেল অ্যাপে তার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন তাহলে আপনি যতদিন পর্যন্ত এই অ্যাপটি আপনার ফোনে রাখবেন ততদিন পর্যন্তই তার সিমের যাবতীয় কল লিস্ট, কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, মেসেজ হিস্টোরি সকল ডিটেলস দেখতে পাবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এত ভেঙে বোঝানোর পরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সেটি আমার ব্যর্থতা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।